কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। আমি বাস্তবতা গ্রহণ করি এবং এটি নিয়ে প্রশ্ন করার সাহস করি না। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। নিজের থেকে সেরাটি আশা করুন এবং তারপরে এটি বাস্তবায়নের জন্য যা প্রয়োজনীয় তা করুন। নিজেকে আরও উন্নত করে তোলার জন্য এবং তার সত্যিকারের সার্থকতা উপলব্ধি করার জন্য প্রত্যেকেই তার নিজস্ব পথ খুঁজতে হবে। আমরা আমাদের অবচেতন মনে যা রোপণ করি এবং পুনরাবৃত্তি ও আবেগকে পুষ্ট করি, তা একদিন বাস্তবে পরিণত হবে। মানবজাতি খুব বেশি বাস্তবতা বহন করতে পারে না। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা সেই চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়। জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ। জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না, জীবনকে আরও উন্নত করুন এবং কিছু তৈরি করুন। আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হই। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তাতে চোখের জল বোঝা যায় না। অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। এই মুহূর্তের জন্য আনন্দিত হন, এই মুহূর্তটি আপনার জীবন। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। জীবন কঠিন, আপনি যখন বোকা হন তখন তা আরও কঠিন হয়। আপনি যেখানে থাকুন, অন্যথায় আপনি আপনার জীবন হারিয়ে ফেলবেন। আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন, তবে আপনি কখনোই রোদ উপভোগ করতে পারবেন না। জীবন মজার না হলে করুণ হয়ে উঠত। নেতা হওয়ার উদ্দেশ্যে নয়, জনগণের জন্য কাজ করে যাও, একদিন জনগণই তোমাকে নেতা বানাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। জীবনে কোনো অনুশোচনা নেই, কেবল পাঠ। ভালো বন্ধু, ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক, এটি আদর্শ জীবন। সুখ হলো সেই অনুভূতি যা শক্তি বৃদ্ধি পায় যে প্রতিরোধকে পরাস্ত করা হচ্ছে। মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন। মানুষের মন যেদিন ক্লান্ত হয়, সেদিনই তার মৃত্যু হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।